কোথায় যাচ্ছেন কথাগুলো একটু শুনে যান, নিশ্চয়ই আপনার কাজে আসবে। ইমাম হাজার আসকালানি রহমহল্লাহ তানার ফতহুল বারি নামক কিতাবের মধ্যে সহিহ বুখারীর হাদিস বর্ণনা করতে গিয়ে লিখেছেন যে তওবার মধ্যে তিনটি শর্ত পাওয়া যায়, সেটি হচ্ছে খাঁটি তওবা। এক নম্বর বলা হয়েছে যে গুনাহ থেকে সে তওবা করছে সেই গুনার কাজটি সম্পূর্ণ বর্জন করতে হবে, সেই গুনার কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে, সেই গুনার কাজের দিকে তাকানো তো দূরের কথা, তার ধারে কাছেও যাওয়া যাবে না। দুই নম্বর বলা হয়েছে বিগত জীবনের গুনার জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, ক্ষমা প্রার্থনা করা। তিন নম্বর বলা হয়েছে যে আগামীতে ওই গুনার কাজ করব না, মনের মধ্যে এটি দৃঢ় বিশ্বাস রাখা যে আগামীতে আমি আর ওই সমস্ত গুনার কাজ করব না, মনের মধ্যে এটি বিশ্বাস রাখা। এই তিনটি শর্ত যে তওবার মধ্যে পাওয়া যাবে সেই তওবা হচ্ছে খাঁটি তওবা, সেটাকে বলা হয় তওবায়ে নাসুহা। আর এই তওবা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন খাঁটি তওবা। এই তওবা যদি বা আমরা করতে পারি, এই তিনটি শর্ত মেনে যদি বা আমাদের তওবার মধ্যে তিনটি শর্ত থাকে, আমি আর একবার বলে দিচ্ছি। এক নম্বর, যে গুনাহ থেকে আমরা তওবা করছি, সম্মানিত যুবক ভাইরা একবার ভেবে দেখুন, আমরা জীবনেতে অনেক গুনাহ করেছি, অনেক তওবা করেছি। একবার এই নিয়মে তওবা করুন যে এই তওবার মধ্যে তিনটি শর্ত থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহকে মাফ করে দেবেন। এক নম্বর হচ্ছে যে গুনাহ থেকে আপনি তওবা করছেন সেই গুনার কাজটি সম্পূর্ণ বর্জন করতে হবে, সেই গুনার কাজটি সম্পূর্ণ ত্যাগ করতে হবে, সেই গুনার কাজের দিকে ঘুরেও তাকানো যাবে না। দুই নম্বর, আপনার বিগত জীবনে যে সমস্ত গুনাহ হয়েছে সেই গুনার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হয়ে থাকা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকা। তিন নম্বর, যে আমার বিগত জীবনে আমি ওই সমস্ত গুনাহ করব না, মনের মধ্যে এটি দৃঢ় বিশ্বাস রাখা। যদি বা এই তিনটি শর্ত পাওয়া যায় তাহলে সেটাকে তওবায়ে নাসুহা বলা হয়েছে, সেটা খাঁটি তওবা। এই তওবা যদি আমরা করতে পারি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। শুধু তাই নয়, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাহাড় সমতুল্য পাপ রাশিকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেবেন। একবার ভাবুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়ালু, কতটা রহমানুর রহিম, কতটা দয়ার সাগর, যে বান্দার পাহাড় সমতুল্য গুনার পাহাড়কে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেবেন। শর্ত একটি, যেটি হচ্ছে যে খাঁটি মনে তওবা করতে হবে। যদি আমরা খাঁটি মনে তওবা করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সেই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি বা তওবা করে আমার প্রতি ঈমান আনে, আমি তার সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দেব এবং তার সমস্ত পাপকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। এর থেকে বড় কথা আর কি হতে পারে? আসুন না আমরা সবাই একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে তওবায়ে নাসুহা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মনে তওবা করার তৌফিক দান করুন। আমিন।